আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে মূলত আলোচনা করব আমাদের বর্তমান এ দল এবং এ দলের একজন খেলোয়াড়কে নিয়ে মূলত, এবং আমাদের বিসিবির আমাদের সিলেকশন প্যানেলের যে স্বজনপ্রীতি রয়েছে সে বিষয়টা নিয়ে। কেন বারবার আমাদের সিলেকশন প্যানেল একই খেলোয়াড়কে সুযোগ দিচ্ছে এবং তাকেই বারবার জাতীয় দলের ঢুকানোর চেষ্টা করছে, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করি। আপনারা অনেকে হয়তোবা জানেন যে এই মাসের 7 তারিখ অর্থাৎ আগস্ট 2025-এর 7 তারিখ আমাদের এ দল যাবে অস্ট্রেলিয়াতে একটা টুর্নামেন্ট খেলতে। এই অস্ট্রেলিয়াতে যে দলটাকে পাঠানো হবে তার মধ্যে আমাদের নাইম শেখ রয়েছে, যাকে আমি সবসময় ক্যালসিয়াম নাইম হিসেবে বলি। নাইম শেখকে সেই দলে রাখা হয়েছে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে। এই দল অস্ট্রেলিয়াতে যাবে, সেই জন্য তার আগে প্রস্তুতি স্বরূপ কিছু ম্যাচ তারা খেলতেছে আমাদের এইচপির বিপক্ষে চিটাগংয়ে। এখন সেখানে অলরেডি 2টা ম্যাচ হয়ে গেছে। প্রথম ম্যাচে আমাদের এ দল এইচপির সাথে হারছে এবং দ্বিতীয় ম্যাচটা গতকাল অর্থাৎ 7/2/2025 তারিখে তারা খেলছে। তো এই ম্যাচে আমাদের এ দলের পারফরমেন্স নিয়ে কিছু কথা বলবো এবং সেখানে কেন বারবার একই খেলোয়াড়কে সুযোগ দেওয়া হচ্ছে এই বিষয়টা নিয়ে কথা বলবো। গতকালকে এই দলের যে খেলাটা হয়েছে এই খেলাতে কিছু খেলোয়াড়, মানে আমি 3জন খেলোয়াড়ের কথা বলবো, তারা ভালো পারফর্ম করছে। যদি আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি তারা ভালো পারফর্ম করছে। তাদের মধ্যে 2জন সত্যিকারের ভাবেই ভালো পারফর্ম করছে এবং একজন প্লেয়ার সে ভালো পারফর্ম করছে, কিন্তু তার পারফরমেন্সটা ছিল একবার ব্যাটিং করে না, সেটা ছিল 3বার ব্যাটিং করে। একই ম্যাচে সে 3বার ব্যাটিং করছে। এখন আপনারা বলতে পারেন যে এক ম্যাচে কিভাবে একজন প্লেয়ার 3বার ব্যাট করতে পারে। সে একই ম্যাচে মূলত 3বার আউট হওয়ার পরে সে প্যাভিলিয়নে গেছে, মানে 2বার তার আউটের সুযোগ সৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের এইচপির প্লেয়াররা তারা সেই সুযোগটাকে কাজে লাগাইতে পারে না। অর্থাৎ সে 3বার লাইভ পাইছে একটা ম্যাচে। সেই প্লেয়ারের নামটা হচ্ছে ক্যালসিয়াম নাইম। লাইভ পাওয়ার পর তার পারফরমেন্সটা যদি এখন বলি, গতকালকের ম্যাচে তার পারফরমেন্সটা এমন ছিল যে সে 32টা বল ফেস করছে। 32 বল ফেস করে সে 47টা রান করছে। 3 রানের জন্য সে 50 পায়নি। এখন বলবেন যে 47 রান 32 বলে তো মোটামুটি ভালো রান বাংলাদেশের প্রেক্ষাপটে টি-20 ক্রিকেটে। তো এই 47টা রানের মধ্যে সে 3টা 6 মারছে এবং 3টা 4-এর মারছে। যাই হোক, তার মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে সে মূলত বর্তমান সময়ে সে এখন ফর্মে নেই। ভালো কথা, একজন খেলোয়াড় ফর্মে নাই থাকতে পারে, কিন্তু সে এই 47 রানের মধ্যে 3বার জীবন পাইছে। জীবন পাওয়ার পরেও সেই জিনিসটাকে 47 রানের চাইতে বেশি বড়ও করতে পারে নাই। তো এই খেলোয়াড়টাকে বারবার সুযোগ দেওয়া হচ্ছে। সে বারবার সুযোগ পাওয়ার পরেও তার পারফরমেন্সের এই অবস্থা। তার শর্ট সিলেকশন বলেন, তার খেলার ধরন বলেন, তার যে টি-20 ক্রিকেটের জন্য যে একটা খেলোয়াড়ের মনোভাব থাকে তার মনোভাব বলেন, কোনোটাই জাতীয় দলে খেলার জন্য যোগ্য বলে আমি মনে করি না। তারপর দ্বিতীয় খেলোয়াড়ের কথা বলি। দ্বিতীয় খেলোয়াড় হচ্ছে নুরুল ইসলাম সোহান। এখন তাকে কেন জাতীয় দলে রাখা হয় না এটা আমাদের সিলেকশন প্যানেলই ভালো বলতে পারবে। তার পারফরমেন্সটা যদি বলি, সে গতকালকের ম্যাচে 58টা রান করেছে এবং বল ফেস করছে 36টা। 36 বলের মধ্যে তার ছিল 5টা 4 এবং 3টা 6-এর মার। এখানে আপনারা নিঃসন্দেহে বলতে পারেন যে এটা অবশ্যই মোটামুটি ভালো একটা পারফরমেন্স টি-20 ক্রিকেটের জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে। কিন্তু এরকম পারফরমেন্স সে নিয়মিত করতেছে, আমরা বিপিএল থেকে মোটামুটি দেখতেছি সে মোটামুটি ভালো পারফর্ম করতেছে, তারপরেও তাকে জাতীয় দলে রাখা হচ্ছে না। এখন কেন রাখা হচ্ছে না সেটা আমাদের টিম ম্যানেজমেন্ট এবং সিলেকশন প্যানেল যারা আছে তারাই ভালো বলতে পারবে। তারপরে খেলোয়াড়টা বলি, আমি আগের একটা ভিডিওতে বলছিলাম যে বাংলাদেশের অবহেলিত কিছু ক্রিকেটারের কথা, এবং এখানে বলি তাদের সেই অবহেলিত ক্রিকেটারদের মধ্যে একজন এখানে আসছে আমার লিস্টে, সে হচ্ছে আফিফ হোসেন। এখন আফিফ হোসেনের পারফরমেন্সটা যদি আমি বলি, সে 40টা বল খেলছে। 40টা বলে সে 51টা রান করছে। 51টা রান করে সে নট আউট ছিল। তার মধ্যে তার ছিল 3টা 4 এবং 2টা 6। এটা মোটামুটি একটা ভালো পারফরমেন্স, যদিও সে খুব বেশি অ্যাগ্রেসিভ দিয়ে ব্যাট করছে বিষয়টা এমনও না, কিন্তু সে মোটামুটি ভালো পারফর্ম করছে। যাই হোক, এই খেলোয়াড়দেরকে আমাদের দল চোখে পড়ে না। আমাদের টিম ম্যানেজমেন্টের চোখে পড়ে সেই ক্যালসিয়াম নাইমকে, যেখানে আমাদের ব্যাকআপ ওপেনারের এখন প্রয়োজন আছে বলে আমি মনে করতেছি না। কেননা আমাদের জুনিয়র তামিম এবং পারভেজ হোসেন ইমন তারা দুজনই মোটামুটি ভালো পারফর্ম করতেছে, এবং তার পাশাপাশি আমাদের ক্যাপ্টেন লিটন দাসও সে ওপেনিং করতে পারে। সো যেহেতু লিটন দাস আছে, সেহেতু ব্যাকআপ ওপেনারে কী প্রয়োজন আছে সেটা তারাই ভালো জানে, এবং ব্যাকআপ ওপেনারে যদি প্রয়োজনই হয় সেখানে ক্যালসিয়াম নাইম কেন ক্যালসিয়াম নাইম ছাড়া অন্য কেউ না।
কেন বারবার ক্যালসিয়াম নাইমকে সুযোগ দেওয়া হচ্ছে, এই বিষয়টা, এই প্রশ্নটা আমি আপনাদের কাছে করতেছি। যদি কোনো উত্তর আপনাদের কাছে থাকে এই প্রশ্নের, অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।